সকালেই মিলবে তেল এ আশায় আগের দিন রাত থেকেই লম্বা সারি। মোটরসাইকেল সিরিয়াল রেখে কেউ দিচ্ছেন পাহারা, কেউ বা চলে গেছেন বাড়িতে। সারা দেশে জ্বালানি তেলের সংকটে দিশেহারা সব শ্রেণী পেশার মানুষ। কোনো পাম্পে তেল বিক্রি হচ্ছে শোনা গেলে মুহূর্তের মধ্যেই দীর্ঘ লাইন দাঁড়িয়ে যায়। পাম্পগুলো থেকে তেল পাওয়ার আশায় আগের দিন রাতেই সিরিয়ালে রাখা হয় মোটরসাইকেল। তাদের মধ্যে শখের বাহনটি পাহারা দিচ্ছেন কেউ কেউ। এ চিত্র পাবনা শহরের বিভিন্ন তেল পাম্পের। সারা দেশে জ্বালানি তেলের সংকটে মোটরসাইকেল চালকরা যখন দিশেহারা, তখনই জানাজানি হয় সকালে তেলের গাড়ি আসবে এই পাম্পে। এ কারণেই রাতভর অপেক্ষা। গাড়ির ঝুঁকি নিয়ে হলেও রাত্রে রেখে দিছি, যাতে সকাল সকালে তেলটা পেয়ে গেলে পরে না 7টা থেকে তেল দেওয়া শুরু করলে হয়তো বা 7টার মধ্যে 7:30টার মধ্যে তেলটা পেয়ে যাবো, তখন আমরা কর্মক্ষেত্রে পৌঁছাতে পারবো। গাড়ি রাতের বেলা রিস্ক নিয়ে আমরা থুয়ে যাচ্ছি। আমরা চাকরি করি, সকালবেলা 9টার দিকে চাকরি করি, যাতে আমরা সকালবেলা গাড়িতে তেল তুলে নিয়ে চাকরিতে যেতে পারি। তারপরে কিছু কিছু লোক দেখে সিন্ডিকেট ব্যবসা করতেছে। যদি এরকমই যদি ওরা এরকম ব্যবসা করে তাহলে আমাদের কি হবে? তেলের যে সংকট ভাই, আমাদের তো উপায় নেই। অফিস আদালত কর্মস্থানে সঠিক সময় যাইতে গেলে তো এছাড়া আর এর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। পাম্পের নিয়ম হচ্ছে রাত 10টার পরে কোনো গাড়ি অ্যালাউ করে না। তো আসলে আমরা কপাল খারাপ, আমরা একটু মিস্টেকের কারণে আমরা ঢুকতে পারিনি। তো এখনো বসে আছি, আমরা হতাশায় বসে আছি। অফিস ডে রবিবার থেকে আমরা যেহেতু এনজিওর চাকরি করি, এখন আমাদের প্রতিদিন তো এত বড় লাইনে দাঁড়ায় থেকে প্রতিদিন তেল নেওয়া সম্ভব না। আমি এখানে রাত্রি দেখাশোনা করি, এখানে অনেকেই আসে, খুব কষ্টের কারণে গাড়িটা রেখে যায়। আমরা মনে করেন জীবনের রিস্ক নিয়ে আমরা তাদের একটু সহযোগিতা করি গাড়িটা দেখার উদ্দেশ্যে। এখন রাতের বেলা অনেকের তেল লাগবে, তার গাড়ি থুয়ে গেছে। আমরা পাম্পের ভিতরে যেগুলো গাড়ি সেগুলি আমরা দেখাশোনা করে পারি, বাইরে তো দেখা সম্ভব হচ্ছে না। ভোক্তা অধিদপ্তর বলছে তেল পাম্পগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। ঠিকমতো তেল পাচ্ছে কিনা এই বিষয়টা দেখার জন্য যেমন ট্যাগ অফিসারও আছে, পাশাপাশি ভোক্তা অধিদপ্তর থেকে আমি নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি এটার জন্য, আপনারা দেখছেন। এবং আমার মনে হয়েছে যে এই পেট্রোল পাম্পগুলোতে 2-3টা সমস্যাগুলো রয়েছে। সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে যে এলাকার যারা আছে নেতৃস্থানীয়, তারা এসে আগে তেল নেওয়ার যে প্রবণতা বা পলিটিক্যাল একটা মনে হয় সাথে আছে কিনা, সেটা হচ্ছে যে তারা এসে স্থানীয় প্রভাব বিস্তার করছে এবং যারা সকাল থেকে বা রাতে তেল দিবে তারা আগের দিন সকালে বা এই ধরনের যে তারা মানে সঙ্গে সঙ্গে তারা লাইনে আছেন, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও তারা তেল পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে কঠোর যদি আরো মনিটরিং করা যায় বা সব রকম বাহিনীর সহযোগিতা হয়, তাহলে আমার মনে হয় এই যতটুকু তেল আছে এটা নিয়েও কোনো সংকট সৃষ্টি হবে না। পাবনা জেলায় মোট 31টি পেট্রোল পাম্প আছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।